আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম একে সকলে উপস্থিত হয়েছেন। তাই আমরা আর বিলম্ব না করে যে যেখানে আছি অতি বিলম্ব না করে তাড়াতাড়ি করে মাহফিলের ময়দানে প্যান্ডেলের নিচে চলে আসি। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমাদের উপস্থিত দক্ষিণপাড়া আব্বাস সরকার বাড়ি জামে মসজিদের ইসলামী মহাসম্মেলনের তৃতীয় ও শেষ অধিবেশন এখন থেকে শুরু হবে। এজন্য আমরা দেরি না করে এদিক সেদিক ঘোরাফেরা না করে বাজারে হাটে দোকানপাটে রাস্তাঘাটে আড্ডা না দিয়ে আমরা সুন্দরভাবে হেদায়েতের উদ্দেশ্যে মাহফিলের নিচে চলে আসি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন এই এলাকার কৃতি সন্তান আল্লামা হযরত মাওলানা মুফতি মাহদি হাসান সাহেব, হাফেজ মাওলানা মুফতি মাহদি হাসান সাহেব, রূপসী দক্ষিণপাড়া। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله تعالى عليه وسلم لو تتوكلون على الله لرزقكم كما يرزق الطير أو كما قال عليه الصلاة والسلام. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. রূপসী দক্ষিণপাড়া আব্বাস সরকার বাড়ির বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর কিছু কথা শোনার জন্য, বলার জন্য একত্রিত করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? একজন বেজার আছে, সে কে? শয়তান। এর সাথে সাথে কিছু মানুষও বেজার, তারা যারা ইসলামের কথা শুনতে পারে না, যারা কোরআনের কথা শুনতে পারে না, যাদের কাছে কোরআন ভালো লাগে না, যাদের কাছে ইসলাম পছন্দনীয় নয়, এরাও খুশি না বেজার? বেজার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশে এসে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 75 নম্বর একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা কথা আমাদের সকলের জন্য উপকারী বানিয়ে দেন, বলেন আমিন। সকলে জবান খুলে বলবেন যে আমরা মুসলমান, আমাদের মুসলমানের কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল আছে যারা বলে এই কালিমা মুসলমানের কালিমা নয়, নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলে এই কালিমাটা মুসলমানের কালিমা নয়। কিছু একদল আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এরা কি মুসলমান না কাফের? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের থেকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীন ও ইসলামকে হেফাজত করেন। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণের কথা উল্লেখ করেছেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। কিছু গুণের কথা উল্লেখ করেছেন, যেই গুণগুলো একজন মুমিন মুসলমান যদি পরিপূর্ণভাবে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। এই সূরার এই আয়াতগুলো বলার আগে আমি যদি আপনাদেরকে এই সূরার প্রেক্ষাপটটা বলি, এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, কি কারণে আল্লাহ এই সূরাকে নাযিল করলেন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই পুরা সূরার ঘটনা, আল্লাহ এই সূরায় কি বলতে চাচ্ছেন, সেটা আমাদের জন্য বোঝা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে ইসলামকে প্রকাশিত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেররা, মক্কার মুশরিকরা এই ইসলামকে পছন্দ করত নাকি করত না? করত না। এই কাফেরদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক যুদ্ধ হয়েছে। এর মধ্যে একটা যুদ্ধ ছিল, যেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমরা অনেকে নাম শুনেছি, যুদ্ধের নামটা কি? বদরের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করছে। এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করছে। যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, তখন মুসলমানরা 3টা দলে বিভক্ত হলেন। কয় দল? 3 দল। কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে সাহাবী যারা রাসূলের সাথে ছিলেন,
তারা কয় দলে বিভক্ত হলেন? 3 দলে বিভক্ত হলেন। একদল রাসূলের পাহারায় ছিলেন, যাতে কোন শত্রু, কোন কাফের রাসূলের উপর আবার আক্রমণ করতে না পারে। আরেকদল সাহাবায়ে কেরাম রাসূলের যুদ্ধের পরে কাফেরদের থেকে যে সমস্ত গনিমতের মাল সম্পদ অর্জন করলেন, এগুলো পাহারা দিচ্ছিলেন, যাতে কেউ এই সম্পদগুলো নিয়ে নিতে না পারে। আরেকদল সাহাবায়ে কেরাম কাফেরদের পিছু ধাওয়া করলেন, যাতে আবার শত্রুরা মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে। এই 3 দল সাহাবায়ে কেরাম 3 কাজে বিভক্ত হলেন। যখন সব কিছু সামাল হলো, সব পরিস্থিতি শেষ হলো, 3 দল সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে উপস্থিত হলেন। কেউ অমনোযোগের সাথে শুনবেন না, সবাই মনোযোগ সহকারে শুনেন, যাতে করে এই সূরা আল্লাহ কি বলছে এটা বুঝতে পারেন। এই ওয়াজ শুধু আওয়াজ শোনার জন্য না। কি বলেন? শুধু আওয়াজ শোনার জন্য? এই মাহফিল এত কষ্ট করে করা হয়, কিন্তু আমরা এই মাহফিল থেকে কিছুই নিতে পারি না। শুধু একটু আওয়াজ শুনলাম, রাস্তাঘাটে বসে থাকলাম, চা দোকানে বসলাম, আওয়াজ শুনছি, শেষ। এত কষ্ট করে মাহফিলের আয়োজন, আমরা যদি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু না নিতে পারি, তাহলে এটা কি হলো? এজন্য মনোযোগ সহকারে শুনেন। তাইলে মুসলমানরা কয় দলে বিভক্ত হলেন? 3 দলে বিভক্ত হলেন। যখন যুদ্ধ পরিস্থিতি শেষ, রাসূলের কাছে এসে উপস্থিত হলেন। প্রত্যেক দল সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধের পরে যে সমস্ত গনিমতের সম্পদ আমরা লাভ করছি, এটা আমরা পাবো। প্রত্যেক দল দাবি করতেছে। যেই দল সাহাবী রাসূলের পাহারায় ছিলেন, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে গনিমতের মাল আমরা পাবো। যারা শত্রুদের পিছু ধাওয়া করছিলেন, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে গনিমতের সম্পদ আমরা পাবো। যারা গনিমতের সম্পদগুলো পাহারা দিচ্ছিলেন, তারাও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই গনিমতের সম্পদ আমরা পাবো। তাইলে 3 দলের দাবি একটা না 3টা? একটা। 3 দলের দাবি কয়টা? একটা। এই যে মুসলমানদের মধ্যে একটা ত্রুটি দেখা দিল, বিচ্যুতি দেখা দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে রাসূলের উপর নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে মুসলমানদেরকে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের 3 দল আপনাকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই গনিমতের মাল আমরা পাবো। প্রত্যেক দল দাবি করতেছে গনিমতের সম্পদ কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে বলে দেন। কি বলে দিবেন? উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আজকে যুদ্ধের পরে যে সমস্ত গনিমতের সম্পদ মুসলমানরা অর্জন করেছে, এই গনিমতের সম্পদের একমাত্র হকদার হলেন আমি আল্লাহ এবং আমার রাসূল। কোন সাহাবী না। এই গনিমতের সম্পদের হকদার কে? আল্লাহ এবং তার রাসূল। অতএব রাসূল যেইভাবে গনিমতের মাল বন্টন করবেন, এটাই সঠিক। কোন মুসলমানের এখানে দাবি করার কোন সুযোগ নাই। আল্লাহ এটা জানায় দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। হে মুমিন মুসলমানরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা খাঁটি অর্থে মুসলমান হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের মধ্যে গনিমতের মাল নিয়ে কোনো ঝগড়া থাকতে পারে না। গনিমতের সম্পদ নিয়ে তোমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিতে পারে না। একমাত্র রাসূল যা বলবেন, আল্লাহ যা বলবেন, সেটাই মানতে হবে। তোমাদের মনের চাহিদা এটা বলা যাবে না। রাসূল যা বলেন সেটাই
আল্লাহ তাআলা সিদ্ধান্ত সেটাই তোমাদেরকে মানতে হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। কারণ মুমিন হইতে পারা এটা অনেক বড় গুণ, কথা বলেন ঠিক কিনা? খাঁটি অর্থে মুমিন হতে পারা এটা অনেক বড় গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে মুমিনরা, তোমরা যদি খাঁটি অর্থে দিল থেকে কালিমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাবি অনুযায়ী যদি তুমি তোমার জিন্দেগি পরিচালনা করতে পারো, এই কালিমার দাবি অনুযায়ী যদি তুমি তোমার পরিবার চালাইতে পারো, এই কালিমার দাবি অনুযায়ী যদি তুমি তোমার সমাজ চালাইতে পারো, এই কালিমার দাবি অনুযায়ী যদি তুমি তোমার রাষ্ট্র চালাইতে পারো, আল্লাহ রাসূল বলেন এই কালিমার উপর খাঁটি অর্থে বিশ্বাস করে, এই কালিমার উপর খাঁটি অর্থে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। এজন্য মুমিন খাঁটি অর্থে মুমিন হওয়া দরকার। খাঁটি অর্থে কোন ভাবেই যেন আমি আমার ঈমানকে নষ্ট না করি। কারণ যতই আমল করি, যত ইবাদত বন্দেগী করি, যদি আমার ভিতরে ঈমান না থাকে, এই আমল আমার কোনো কাজে আসবে না। কিন্তু কোন মানুষ যদি খাঁটি অর্থে বিশ্বাস করে, কালিমা অর্জন করে, যদিও সে গুনাহগার হয়, দুনিয়াতে গুনাহ করে থাকে, কিন্তু কালিমা থাকার কারণে, কালিমায় বিশ্বাসী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহর কারণে শাস্তি দিবেন, কিন্তু একদিন না একদিন তাকে জান্নাত দান করবেন। কিসের কারণে? কালিমার কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। এজন্য ঈমান বহুত বড় সম্পদ। যে কোনোভাবেই আমি আমার ঈমানকে রক্ষা করব, কোনোভাবেই যেন আমার ঈমান নষ্ট না হয়ে যায়, সেই দিকে সতর্ক থাকতে হবে। ঘটনা কথায় কথায় মনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। সূরার নামটা কি? সূরাতুল কাহাফ। আল্লাহ তাআলা সেখানে 7 জন যুবকের কথা উল্লেখ করেছেন, যেই 7 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয়জন যুবক? 7 যুবকের কথা উল্লেখ করেছেন। আমাদের নবীর পূর্বেকার জমানায় একজন বাদশা ছিলেন, যেই বাদশা তার পুরা এলাকায় সে ঘোষণা দিয়েছে যে আমার এলাকার ভিতরে কোনো ইমানদার থাকতে পারবে না। সে ঘোষণা দিয়েছে যে আমার এলাকায় কোনো ইমানদার থাকতে পারবে না, আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ থাকতে পারবে না। এই ঘোষণা যখন সারা দেশে ছড়িয়ে দিল, তখন ওই এলাকার ভিতরে 7 জন যুবক ছিল, যেই 7 যুবক আল্লাহকে বিশ্বাস করত। তো এই 7 যুবক সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের বাদশা যেইভাবে ঘোষণা দিছে, ঈমান লয়া, ঈমান নিয়া এই এলাকায় থাকাটা সম্ভব না। কারণ সে বলছে কি যে আমার এলাকায় কোন ঈমানদার থাকতে পারবে না। তো এই 7 জন যুবক তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। কেন? আমার ঈমানকে রক্ষা করতে হবে। কিসের জন্য? ঈমান রক্ষার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ভাবেই হোক আমি আমার ঈমানকে রক্ষা করব। যদি আমার দেশ ত্যাগ করতে হয়, সমাজ ত্যাগ করতে হয়, পরিবার ত্যাগ করতে হয়, সব কিছু ছেড়ে হলেও আমি আমার ঈমানকে রক্ষা করব। তো এই 7 জন যুবক সিদ্ধান্ত নিল যে আমরা এই এলাকায় থাকবো না, আমরা আমার ঈমানকে রক্ষা করব। এই 7 জন যুবক এইভাবে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে তাদের ঘটনা উল্লেখ করছেন। এই 7 জন যুবক ঈমান রক্ষার জন্য একটা পাহাড়ে আশ্রয় নিল। একটা পাহাড়ের গুহায় এই 7 জন যুবক গেছেন। তাদের সাথে একটা কুকুরও ছিল। কোরআনে আছে এই কুকুর সহ 7 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন দেখি কিসের কারণে? ঈমানকে রক্ষা করার জন্য। কুকুর সহ জান্নাতে যাবে, কোরআনে আছে বলুন। যখন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে তারা ক্লান্ত শ্রান্ত একটু বিশ্রাম নেবে। পাহাড়ের গুহায় ভিতরে যখন তারা গিয়ে বসলো, একটু ঘুমানোর জন্য, একটু আরাম করার জন্য বসলো,
এই যে একটা ঘুম দিল, কোরআনে কারিমে আছে এক ঘুমে 310 বছর ঘুমাইছে। কয় বছর? 310 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ, 310 বছর ঘুমাইছে। আচ্ছা বলেন দেখি, তারা যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে কিসের কারণে? ঈমান রক্ষার জন্য, তার পরিবারের জন্য না, ধন সম্পদের জন্য না, টাকা পয়সা কামানোর জন্য না, সমাজের জন্য না, মানুষকে দেখানোর জন্য না, সবকিছু বাদ দিয়ে তারা তাদের ঈমান রক্ষার জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ কি বলছেন? সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেন, ইন্নাহুম ফিতয়াতুন, তারা 7 যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে। আমি আল্লাহ এই ঈমান আনার কারণে তাদের ঈমানকে আরো বাড়ায় দিলাম, তাদের হেদায়েতকে আরো বাড়ায় দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরটাকে আরো দৃঢ় বানায় দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই 7 যুবক যখন বাদশার ঘোষণা শুনল, তারা বলল, ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই 7 যুবক বলতেছে, আমাদের রব হলেন তিনি, আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি হলেন আমাদের রব। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি। তারা সেই 7 যুবক বলল যে আমরা কোনদিন এক আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের ইবাদত করতে পারি না, আল্লাহ ছাড়া কোন মাখলুকের আনুগত্য করতে পারি না, আল্লাহ ছাড়া কোন মানুষের আনুগত্য করতে পারি না। আল্লাহ ছাড়া যদি কোন মানুষের আনুগত্য করি, কোন বাদশার আনুগত্য করি, কোন সরকারের আনুগত্য করি, তাহলে অবশ্যই আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই জন্য তারা 7 যুবক বলতেছে, আমরা কোন বাদশার আনুগত্য করতে পারি না, কারণ আমাদের রব হলেন তিনি, আসমান জমিনের মালিক যিনি। সুবহানাল্লাহ। এই 7 যুবককে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কিসের কারণে? ঈমান। ঈমান। এজন্য যে কোনো মূল্যে আমি আমার ঈমানকে রক্ষা করব। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়, আমি যেই সূরা পাঠ করেছি, এই সূরায় আল্লাহ তাআলা 5টা গুণের কথা বলছেন। এই 5 গুণ যারা অর্জন করবে তাদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা। আর কাজ কয়টা? 5টা। এগুলো আমরা এখন বলবো, আমরা শুনবো, আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ওই সমস্ত মুমিন যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তো তাদের অন্তরগুলো কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হবে তখন তার অন্তর আল্লাহর জন্য কাঁপবে, আল্লাহর ভয়ে কাঁপবে। আল্লাহ বলছেন, এই এমন গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে না থাকে, আপনি যতই আইন করেন, যতই তাকে বুঝান, শৃঙ্খলার মধ্যে আনতে চান, সে আসতে রাজি না, কারণ আল্লাহর ভয় নাই। কিন্তু কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাকে যতই অন্ধকারে রেখে দেন, খালি ঘরের মধ্যে রেখে দেন, সে আল্লাহর ভয়ে কোনোদিন সরকারের মাল চুরি করবে না, সে আল্লাহর ভয়ে কোনোদিন অপরাধ করবে না, আল্লাহর ভয়ে সে অন্যের হক নষ্ট করবে না। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নেই, যতই আইন করেন ফাঁক দিয়ে সে সরকারের মাল লুণ্ঠন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় অনেক বড় জরুরি।
আমাদের যুগের পূর্বেকার জমানায় তিনজন লোক একবার একটা সফরে বের হয়েছে, ভ্রমণ করতে করতে দেখা গেল সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর এই তিন ব্যক্তি একটা গুহায় আশ্রয় নিয়েছে, যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাব না, একটু আরাম করি, এখানে থাকি, সকাল হলে আবার রওনা করব। যখন তারা গর্তের ভিতরে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই গুহার মুখে একটা বিশাল পাথর এসে চাপা পড়লো। তারা সেখান থেকে বের হতে পারলো না, অনেক চেষ্টা করছে, বের হতে পারে না। তখন তিনজন বলতেছে, শোনো, জীবনে যদি কেউ একটা আমল করে থাকো আল্লাহর জন্য, তাহলে ওই আমলটা উল্লেখ কইরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই আমলটা একমাত্র আপনাকে খুশি করার জন্য করছি, অতএব আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। প্রত্যেকে বলতেছে যে জীবনে যদি একটা আমল করে থাকি আল্লাহর জন্য, আল্লাহ ওই আমলের উসিলায় আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইসলামী মহাসম্মেলন, জিন্দাবাদ। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ বক্তার আগমন, রূপসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, ধর্মের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, এই তিনজন ব্যক্তি তখন তারা দোয়া করতেছে যে আল্লাহ এই আমলটা যদি আপনার জন্য করে থাকি, তাহলে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এর মধ্যে একটা লোক এমন ছিল যে তার চাচাতো ভাইয়ের বোনের সাথে সম্পর্ক ছিল। সে চাচাতো বোনকে অনেকবার অশ্লীল কাজের জন্য আহ্বান করছে, কিন্তু চাচাতো বোন রাজি না। একবার চাচাতো বোন খুব বিপদে পড়া ওই ভাইয়ের কাছে আসে বলতেছে, ভাই আমি তো অনেক বিপদে আছি, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও। তখন ওই যুবক বলছিল যে তুমি যদি আমার সাথে অপকর্মে লিপ্ত হও, তাহলে আমি তোমাকে টাকা দিতে রাজি। নাউজুবিল্লাহ, আওয়াজ কর। তো ওই যুবক যখন সে বলল তুমি যদি আমার সাথে অপকর্ম করো, তাহলে আমি তোমাকে টাকা দিব, তখন ওই মেয়ে চাচাতো বোন খুব অভাবে ছিল। সে কি করবে, বেচারি রাজি হয়েছে, ঠিক আছে তোমার সাথে আমি করতে রাজি, আমাকে টাকা দিবা। যখন এই যুবক বোনের সাথে অপকর্ম করতে যাবে, ঠিক সেই মুহূর্তে বোন বলতেছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দুল খাতামা ইল্লা বিহাক্কিহি। ও আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব কিভাবে তুমি নষ্ট করে দিবা। তুমি যেখানে আছি, এখানে কোনো মানুষের চোখ নাই, দুনিয়ার কোন মানুষ যদি আমাদেরকে না দেখে থাকে, কিন্তু আসমান জমিনের মালিক যিনি, তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, কারণ ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন। দুনিয়ার কোন মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি সব সময় সজাগ থাকেন, সব সময় সজাগ থাকেন, তার চোখ কোনদিন ফাঁকি দেওয়া যায় না। অতএব আমার চাচাতো ভাই, তুমি আমার সাথে কিভাবে অপকর্ম করবা? এই কথা যখন যুবতী বলল, ওই যুবক চাচাতো ভাইয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই যুবক বলতেছে, চাচাতো বোন ঠিক আছে, তুমি যখন আল্লাহর কথা আমার অন্তরে স্মরণ করা দিলা, অতএব আমি তোমার সাথে অপকর্ম করবো না। তুমি যে টাকাটা চেয়েছিলে, আমি সেই টাকা তোমাকে এমনি দিয়ে দিলাম। ওই যুবক সাথে সাথে ওই অপকর্ম থেকে বিরত হয়ে গেছে। বলেন দেখি, এই যুবক যে অপকর্ম থেকে বাঁচলো কিসের কারণে? আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে এই যুবক অপকর্ম থেকে বেঁচে গেল। এটা হলো 1 নম্বর গুণ। আমি খুব সংক্ষেপে, যেহেতু হুজুরে চলে আসছেন, আমি খুব সংক্ষেপে 5টা গুণ বলবো। এরপরে 5 গুণের অধিকারী যারা, এদেরকে আল্লাহ 3 পুরস্কার দিবেন। এটা আমি সংক্ষেপে বলে ছেড়ে দিচ্ছি। 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়।
এরপরে আল্লাহ তাআলা বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তো তাদের অন্তরগুলোর সাথে সাথে তাদের অন্তরে থাকা ঈমানগুলো বাড়তে থাকবে। অথচ দেখা যায় আমাদের সমাজে আজকে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুমিন যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তো তাদের অন্তরে ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকবে। কোরআন এমন এক নূর, এমন এক জ্যোতি, এমন এক আলো, যদি কোরআনের সাথে সম্পর্ক কোনো কাফেরও করে থাকে, কোরআনের সাথে সম্পর্ক যদি কোনো বেঈমানও করে থাকে, কোনো হিন্দু যদি কোরআনের সাথে সম্পর্ক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে আলো দিয়া ভরপুর করে দেন। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হত্যার জন্য একবার বের হয়েছে যে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। প্রতিমধ্যে একজন বলছে ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে রাসূলের জবাই করতে যায়, রাসূলকে জবাই করতে যাই। তখন ওই ব্যক্তি বলছে হে ওমর তুমি রাসূলের কাছে যাওয়ার আগে তুমি তোমার ঘরের খবর নাও। কই কি হইছে? ঘরে আবার কি হলো? কই যে গিয়ে দেখো তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গুইরাত বাড়িতে গেছে, গিয়ে দেখে ভিতরে কোরআনের তেলাওয়াত হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা আওয়াজ করলেন, বোন ভগ্নিপতি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে ভিতরে ঢুকলেন।